আমি বানাবো পটেটো চিজ বল। এই দেখো আলুটা আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, নুন, আর এতে হচ্ছে কাশ্মীরি লঙ্কা, আর হচ্ছে তোমার আর এটার মধ্যে দিয়ে আছে কসুরি মেথি, আর এই হলো চিজ, আর এই আছে বিস্কুটের গুঁড়ো। তো এখন আমি এটাকে বানিয়ে দেখাচ্ছি। দেখো আলুটা তো আমি আগে বানিয়ে রেডি করে রেখেছিলাম, আর এটার ভিতরে আমি এই চিজ ঢুকাবো। চিজ এরকম করে ভিতরে দিয়ে এটা এরকম করে আলু দিয়ে বন্ধ করতে হবে। এরকম বন্ধ করে ফিরে গোল বানাতে হবে। এই দেখো এরকমই গোল বানাতে হবে। এর মধ্যে আমি চিজ ঢুকাইছি। এবারে সবটা এরকম করে আমি বানিয়ে নিই। এ দেখো আমার সবগুলো হয়ে গেছে। আর এটা হলো বিস্কুটের গুঁড়ো। এখন আমি ব্যাটার বানাবো। এই যে আমি ময়দা দিয়ে ব্যাটার বানাইছি। এর মধ্যে নুন আর লাল শুকনো গুঁড়ো দিছি, লাল লঙ্কা। এটা এখন আমি এই যেটারে আমি বানিয়েছি এটা এর ভিতরে দেবো। এটা তোমরা ডিম দিয়েও বানাতে পারো, কিন্তু ডিম ভালো লাগে না বলে আমি ময়দা দিয়ে বানিয়েছি। এটা বিস্কুটের গুঁড়ো লাগানো লাগে। এরকম করে বিস্কুটের গুঁড়ো লাগানো লাগে। এই দেখো এরপর আমি ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। আর এই দেখো আমার সবগুলো হয়ে গেছে। বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিয়েছি ব্যাটার দিয়ে। খেতেও কিন্তু খুব টেস্টি। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে ওর ভিতরে দিয়ে দেবো। খেতে কিন্তু খুব টেস্টি। বেশি বানাইনি, অল্পই বানাইছি, 5টা হয়েছে। 5টা একবারেই দিয়ে দিলাম। এ দেখো হয়ে গেছে। এই বানাতে না বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আলু আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এজন্য তাড়াতাড়ি হয়ে গেল। এবার এগুলোর আমি নামিয়ে নেব। হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এই দেখো আমার পটেটো চিজ বল হয়ে গেছে। খেতে কিন্তু খুব টেস্টি। হ্যাঁ, এইভাবে বানালে একদম পুরো দোকানের মতন। একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর। আর তোমরা যে ইউটিউবে দেখছো সে সাবস্ক্রাইব করো, ফলো করো। আর যে ফেসবুকে দেখছো লাইক করো, ফলো করো, শেয়ার করো। বাই, প্লিজ ভিডিওটা দেখো। বাই।